এই ভিডিওটিতে আপনারা যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, যার কোমরে দড়ি পরানো, হাফ প্যান্ট পরানো রয়েছে এবং খালি পায়ে সে মাঝে মধ্যে হাত জড়ো করছে এবং সে কান ধরে মানুষের কাছে অনুতপ্ততা কিংবা ক্ষমা চাইছে। তিনি হলেন ফলতা বিধানসভা কেন্দ্রের 2026 বিধানসভা নির্বাচনের প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে। সে যাই হোক, তার রাজনৈতিক কেরিয়ার যা খুশি হোক না কেন, তো মূল কথায় ফিরে আসি। আচ্ছা, আপনারা বলুন তো, আইনের কোন ধারায় লেখা আছে যে একজন আসামিকে এইভাবে দড়ি পরিয়ে রাস্তায় কান ধরিয়ে ঘোরানো যায়? হিউম্যান রাইটস বলে কি আদৌ কিছু আছে? ধরেই নিলাম এই জাহাঙ্গীর খান 100টি নয় 1000টি দোষ করেছে, যে দোষের তাকে সর্বোচ্চ শাস্তি দিলেও তার শাস্তি কম হয়ে যাবে। আইনের কোন ধারায় বলা আছে যে একজন আসামিকে এইভাবে রাস্তায় দড়ি পরিয়ে তাকে খালি পায়ে কান ধরিয়ে রাস্তায় ঘোরানো যায়? তার জন্য আদালত রয়েছে, তার জন্য আইন রয়েছে, তার জন্য বিচার ব্যবস্থা রয়েছে। আমরা কি বিচার ব্যবস্থার ঊর্ধ্বে চলে গিয়েছি? যদি এই রকমটাই চলতে থাকে, আগামী দিনে মানুষ কোনো অপরাধীকে যদি ধরপাকড়াও করতে পারে, তাহলে মানুষ পুলিশের হাতে তুলে দেওয়ার আগে সাধারণ জনগণ এগুলো করার চেষ্টা করবে। তাহলে কি দেশে আইন শৃঙ্খলা আসলেই ঠিক থাকবে, নাকি পুরোপুরি ধসে পড়বে? আপনি এক মুহূর্তের জন্য ভুলে যান যে সে জাহাঙ্গীর খান, সে কত বড় অপরাধী, সে কতগুলো অপরাধ করেছে। তো আলটিমেটলি দিন শেষে সে তো একজন মানুষ। তার জন্য তো বিচার ব্যবস্থা রয়েছে, আইন ব্যবস্থা রয়েছে, তার জন্য আদালত রয়েছে। আমরা কি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা এরকম কাজ করতে পারি? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে এইটা যে তার সঙ্গে করা হচ্ছে, এটা কি আসলেই ঠিক করা হয়েছে নাকি ভুল করা হয়েছে? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটিতে আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে আমি চটি চাটা কিংবা অন্যান্য কিছু বলতে পারেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি কোনো রাজনৈতিক দলই করি না। ভোট যখন আসে তখন আমার কেন্দ্রে যে প্রার্থীগুলো দাঁড়ায় তাদের মধ্যে তুলনামূলক সবচাইতে যে কম খারাপ, আমি তাকেই ভোট দিই, সে যে দলেরই হোক না কেন। আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সাপোর্ট করি না। এবার আপনার যদি মনে হয় যে এই ভিডিওটিতে যেগুলো বলেছি সেগুলোর জন্য আমাকে কাঁচা কাঁচা খিস্তি করবেন, আপনি করতেই পারেন, আমার কমেন্ট বক্স আপনার জন্য খোলা রয়েছে। কিন্তু তারপরেও আপনি যখন শান্ত মাথায় থাকবেন, যখন রাত্রিতে ঘুমাবেন, তখন রাজ্যটার দিকে একবার তাকাবেন, এই চিত্রটা একবার আপনার চোখের সামনে তুলে ধরবেন এবং নিজেকে প্রশ্ন করবেন যে আসামির বাইরে গিয়ে একজন মানুষ হিসেবে কিংবা আইনের বাইরে গিয়ে তার সঙ্গে যেটা করা হলো, আসলে কি ঠিক করা হলো নাকি এটা ভুল করা হয়েছে? তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সাধারণ মানুষ তাদের মন্তব্য জানাতে পারে এবং তারা বিবেচনা করতে পারে। আর এরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।